নমস্কার। আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনি কি জানেন, আমাদের এই বিশ্বে হাজার হাজার মানুষ এমন একটি ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে যা নিঃশব্দে তৈরি করছে ক্যান্সার। হ্যাঁ, আমি সেই এইচপিভি ভাইরাস সম্পর্কে বলছি, যেটা আজ সারা বিশ্বে খুবই দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। এই সচেতনতা আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কাছে তুলে দেওয়া প্রয়োজন। আমি বেশ কিছুদিন আগে একজন বিশিষ্ট ভাইরোলজিস্ট ডক্টরবাবুর সাথে এই বিষয়ে আলোচনা করছিলাম। সেই মর্মতা হিসাব করেই আপনাদের কাছে আমি এই ফেসবুক পোস্টে এলাম। আমি ডাক্তার তাপস আপনাদের কাছে এসেছি শুধুমাত্র একটি রোগ সম্পর্কে নয়, আমাদের রোগের যে ভয়াবহতা সেটার সম্পর্কে কিছু বিশ্লেষণ, কিছু আলোচনা, কিছু তার যে ভয়াবহতা সেটার সম্পর্কে আমরা বলব। এইচপিভি এটা কি ভাইরাস? এটাকে বলা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসটি আমাদের শরীরে কিভাবে আসে? না, এটা আসে ত্বকের সংস্পর্শে বা মিউকাস মেমব্রেনের মাধ্যমে। সহজ কথায় বলতে গেলে এটি একটি যৌনবাহিত রোগ। যৌন মিলনের মাধ্যমেই এই রোগ সারা বিশ্বে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে। এই রোগের ভয়াবহতা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তা সেই হিসাবে আপনাদের কাছে তুলে ধরব এই সংক্রমণের কারণ এবং ঝুঁকি কী। এই সংক্রমণ আমাদের শরীরে আসে একাধিক সঙ্গীর সাথে যৌন মিলনের মাধ্যমে। আজকাল এই আধুনিকতম যুগে অনেকেই অনেক সঙ্গীর সাথে যৌন মিলন করছেন, সেখান থেকে এই রোগ শরীরের মধ্যে প্রবেশ করছে। তা এটা শুধুমাত্র কারো সাথে কারো হাতের ঘর্ষণে আসবে না, বা কারো সাথে কারো চুম্বনের মাধ্যমে আসবে না। এটা একমাত্র নারী পুরুষের যৌন মিলনের মাধ্যমে, অর্থাৎ এসটিআই যাকে আমরা বলি, এই রোগ ছড়িয়ে দিচ্ছে। এই রোগের ঝুঁকি কতটা এবার আপনি বুঝতে পারবেন। এই সংক্রমণ বা এই ভাইরাস যখন কারো শরীরে প্রবেশ করে তখন এটা শরীরের মধ্যে দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকতে পারে। কোনো লক্ষণ দেখা যায় না শরীরের মধ্যে যে আমার মধ্যে এই রোগ প্রবেশ করেছে। এটা যখন প্রকাশ পায় তখন সেই সময় চিকিৎসা করা কিছুটা টাফ হয়ে পড়ে। কারণ এই রোগের বিশেষ ক্ষেত্রে যা যা সিমটমসগুলো বা লক্ষণগুলো দেখা যায় সেগুলো সাধারণ ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাদের লিঙ্গে আঁচিল হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু সে বাহক। তাহলে ওই পুরুষের মধ্যে এইচপিভি বাহক এলো কী করে? না, ওই পুরুষটি এমন কোনো মহিলার সাথে বা কোনো পতিতালয়ে গিয়ে সে যৌন মিলন করেছে, তার মধ্যে থেকে পুরুষটির এই রোগটি বাহক হিসাবে তার শরীরে প্রবেশ করেছে। এবার ওই পুরুষটি যদি অন্য কোনো মহিলার সাথে
যৌন মিলন করে, তবে সেই মহিলার মধ্যেও কিন্তু এই এইচপিভি ভাইরাসটি সংক্রমিত করবে। শুধু তাই নয়, ওই মহিলা বুঝতে পারবেন না যে তার মধ্যে এইচপিভি ভাইরাসটি সংক্রমিত হয়েছে। ধীরে ধীরে এই ভাইরাসটি যখন কোনো নারীর যৌনাঙ্গের মধ্যে বা জরায়ুর ভেতরে তার সেলগুলোকে ড্যামেজ করবে এবং সেটা অদূর ভবিষ্যতে ক্যান্সারে রূপান্তরিত করবে। আশ্চর্যজনক বিষয় হলো, যখন এই রোগ সম্পর্কে আমরা কোনো নারীকে বলা হয় তখন তারা সেটাকে বিশ্বাস করতে চান না, কিন্তু বাস্তব বিজ্ঞান যেটা সঠিক সেটা তো বিশ্বাস করে নিতেই হবে। এটা একটা যৌনবাহিত রোগ, এই রোগকে অবহেলা করা ঠিক নয়। বিশেষ করে যে সকল মহিলা আছেন তাদের জন্য তো কোনো মতেই অবহেলা করা ঠিক নয়, কারণ এই ভাইরাসটি 100টির বেশি ধরন রয়েছে। এই 100টি ধরনের মধ্যে কিছু ধরন আছে যেটা ক্যান্সার রূপান্তরিত করতে পারে, এবং ক্যান্সারটি শুধুমাত্র জরায়ুর মুখেই হবে, যেটা আমরা সার্ভাইকাল ক্যান্সার বলি, সেই জরায়ুর মুখে হতে পারে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে যখন ডাক্তারবাবুরা মহিলাটিকে পরীক্ষা করেন তখন দেখতে পান সূক্ষ্ম সূক্ষ্ম কিছু আঁচিল জরায়ুর ভিতরে থাকতে পারে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? না, এখান থেকে আমাদের সবার প্রথম, যদি আমার একাধিক যৌন সঙ্গম করে থাকি তাহলে আমাকে কিছু টেস্ট করতে হবে। এই টেস্টের জন্য রয়েছে এইচপিভি ডিএনএ টেস্ট, প্যাপসিমার টেস্ট। এগুলোর মাধ্যমে নিশ্চিত হতে হবে যে আমার মধ্যে এইচপিভি সংক্রমক আছে কিনা, আর যদি সংক্রমক হয়ে থাকে তবে সেটা ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে কিনা। বিশেষ ক্ষেত্রে উন্নতমান দেশগুলোতে এইচপিভি সংক্রমণ রক্ষা করার জন্য বেশ কিছু ভ্যাকসিন আছে, সেটা আমাদের ভারতবর্ষ আছে। 9 থেকে 45 বছর ছেলে মেয়েদের এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। রোগটাকে অবহেলা করা যাবে না, কারণ এটা চেন বাই চেন এই রোগটা ছড়িয়ে দিচ্ছে প্রতিটি মানুষের হৃদয়ে। বিশেষ করে আধুনিকতার যুগে যেসব ছেলেমেয়েরা প্রেমে আসক্ত, তারা একের পর এক পার্টনার চেঞ্জ করছে, তাদের সাথে শারীরিকভাবে মিলিত হচ্ছে এবং রোগটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। একের পর এক সংক্রমণগুলো ছড়িয়ে যাচ্ছে। এখান থেকে নিজেকে সচেতন হতে হবে। বিষয়টা ভয়ের নয়, বিষয়টা লজ্জার নয়, বিষয়টা হচ্ছে নিজেকে বাঁচাবা। আজ যে ভয়ের কারণে, লজ্জার কারণে এই রোগকে আমরা চেপে রাখতে চাইছি, অদূর ভবিষ্যতে এটা বড় আকারে ধারণ করতে পারে। শুধু তাই নয়, বিবাহিত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের চেম্বারে অনেক মহিলা মা হতে পারছেন না, মানে বন্ধ্যাত্বার শিকার হয়েছেন। যখন আমরা টেস্ট করছি তখন দেখা যাচ্ছে যে এইচপিভি ভাইরাস তার জন্য মূলত দায়ী। তার ভয়াবহতা কতটা খারাপ হতে পারে তার আরেকটা বিষয়বস্তু, যিনি ভাইরোলজিস্ট ডক্টর ছিলেন তিনি বলছিলেন, যদি কোনো মহিলা এইচপিভি ভাইরাসে আক্রান্ত থাকেন, দেখা গেল তার ক্যান্সার নেই, কিন্তু পরবর্তীতে উনি যখন প্রসব করবেন বাচ্চা, সেই বাচ্চার মুখে এইচপিভি ভাইরাস থাকতে পারে, বা সেই বাচ্চাটি বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারে। আমি বেশ কিছুদিন ওই ডাক্তারবাবুর সংস্পর্শে আছি,
তার সাথ থেকে বোঝার চেষ্টা করছি। একটা দুঃখজনক ঘটনা বলি আপনাদের, সারা বিশ্বে মহিলাদের যে জরায়ু ক্যান্সার দেখা দিচ্ছে, তাতে WHO তাদের জার্নালে প্রকাশ করছেন প্রতি বছর 5.5 লক্ষ মহিলা জরায়ু ক্যান্সারে আক্রান্ত এবং এর মূল দায়ী HPV ভাইরাস। এই 5.5 লক্ষ মহিলা যে জরায়ু ক্যান্সারে আক্রান্ত, সেখান থেকে প্রায় 3.5 লক্ষের উপরে প্রতি বছর মহিলা মারা যাচ্ছেন। বিষয়টি অত সহজ নয়, এর ভয়াবহতা মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। এই রোগ এমনভাবে সুপ্ত অবস্থায় শরীরে থাকছে যা কখনো লক্ষণ দেখা দিচ্ছে না। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা একাধিক পার্টনারের সাথে বা অচেনা কোনো পার্টনারের সাথে যৌন মিলন করেছেন, তারা অতি অবশ্যই কিছু সাময়িক টেস্ট আছে, এই টেস্টগুলো করুন। আপনার জীবনকে নিরাপত্তা তৈরি করুন। জীবনে বেঁচে থাকতে গেলে রোগ অনেক কিছুই আসবে, কিন্তু তাকে প্রিভেনশন করার, অর্থাৎ তাকে প্রতিরোধ করার ক্ষমতা, সারিয়ে তোলার ক্ষমতা প্রথম থেকেই ব্যবস্থা নিতে হবে। এই প্র্যাকটিস জীবনে অনেক রকম রোগীকে আমরা দেখি, তাই আমি তার জনে জনে কাউকে বলতে পারবো না। এই ফেসবুক পোস্টের মাধ্যমে এই HPV রোগের ভয়াবহতা এবং সংক্রমণ কীভাবে ছড়াচ্ছে তা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা এটা ভাববেন না যে আপনাদের কোনো অপমান করার জন্য বা অসম্মান করার জন্য বলছি। জীবনে চলতে গেলে ভুল হবেই, আর সেই ভুল থেকেই আমাদের প্রতিটি রাস্তার পথ আগামী দিনের জন্য সুগম করে নিতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই HPV ভাইরাস আমার জীবনে আমি যা রোগী দেখতে পাচ্ছি বা ভাইরোলজিস্ট ডাক্তারদের সাথে কথা বলে যা বুঝতে পারছি, ছেলে মেয়ে দুজনেই উভয় সংকটে থাকবে। ছেলেদের থেকে বেশি মেয়েরা সংকটে বেশি। এটাকে অবহেলা করবেন না। যদি আমার এই পোস্টটি ভালো লাগে, তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ, সকলের কাছে পোস্টটিকে শেয়ার করে দিন। অন্ততপক্ষে আমার এই পোস্টের মাধ্যমে কোনো মা বোনের জীবন সুরক্ষিত থাকে, তাহলে আমার এই পোস্ট করা সার্থক হবে, ধন্য হবে। জয় শ্রী রাধে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।